আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দোলনা কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করতে হয়। প্রথমে আমি চুলায় একটা কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কচুরমুখী, আর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কচুরমুখীটা সিদ্ধ করে নিব। বেশি পরিমাণে সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব। আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন তুলে নিব। আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে তুলে নিচ্ছি ছেঁকে ছেঁকে। এখন আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে সামান্য পরিমাণে ভেজে নিব, বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব সমস্ত মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিব মরিচ বাটা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন মশলাগুলো দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। চিংড়ি মাছগুলো একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কচুরমুখী দিয়ে দিব। কচুরমুখীটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে তরকারিটা কষিয়ে নেবেন, আপনার তরকারির টেস্টটা ততই ভালো হবে। তো একটু সময় নিয়ে ভালোভাবে কচুরমুখীটা কষিয়ে নিব। তো আমার কচুরমুখীটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ আমার কচুরমুখীটা আগে থেকেই হালকা সিদ্ধ করে নেওয়া ছিল। তো আমার রান্না প্রায় শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো আমার রান্না শেষ হয়ে গেছে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।